এই যে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এর নাম ডেনিস প্লাস। আর এই ফ্যাক্টরির ভেতরেই তৈরি হয় আমাদের সবার খুব পছন্দের জিন্স প্যান্ট। চলুন দেখে আসা যাক কিভাবে এই প্যান্টগুলো তৈরি করা হয়। ফ্যাক্টরির ভেতরে ঢোকার পরে প্রথমেই চোখে পড়ে বিশাল বিশাল কাপড়ের রোল। এগুলোই হলো ডেমিনের কাপড়। কয়েকজন কর্মী মিলে বেশ যত্ন করে এই ভারী রোলগুলো একটা লম্বা টেবিলের উপরে বিছিয়ে নিচ্ছেন। এভাবে একটার উপর একটা করে অনেকগুলো লেয়ার তৈরি করা হয়। যখন কাপড়ের অনেকগুলো স্তর একসাথে হয়ে যায় তখন সবচেয়ে উপরের স্তরের উপর একটা কাগজের প্যাটার্ন রাখা হয়। একজন দক্ষ কারিগর এটা বড়সড় ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে সেই প্যাটার্ন বরাবর কাপড় কাটতে শুরু করেছেন। মেশিনটা এতই ধারালো যে একবার অনেকগুলো লেয়ার একসাথে কেটে ফেলা যায়। কাটার সময় যাতে হাত কেটে না যায় সেজন্য দেখুন কারিগরের এক হাতে একটা বিশেষ ধরনের লোহার জালির দস্তানা পড়ে আছে। কাপড় কাটা হয়ে গেলে প্যান্টের বিভিন্ন অংশের টুকরোগুলো আলাদা করে গুছিয়ে রাখা হচ্ছে। এরপর আরেকজন কর্মী একটা কার্ডবোর্ড ছাঁচ ব্যবহার করে কাপড়ের ওপরের প্যাকেটের জায়গা চক দিয়ে এঁকে দিচ্ছেন যাতে সেলাই করতে সুবিধা হয়। এবার শুরু হলো সেলাইয়ের কাজ। কারখানার এই অংশে সারি সারি সেলাইয়ের মেশিন নিয়ে বসে আছেন কর্মীরা। তাদের নিপুণ হাতে কাপড়ের কাটা অংশগুলো ধীরে ধীরে একটা প্যান্টে রূপ নিচ্ছে। কেউ প্যান্টের দুটো অংশ একসাথে জুড়ে দিচ্ছেন, কেউ আবার পকেটের কাপড় সেলাই করছেন। মেশিনের সুইয়ের দ্রুত ওঠানামা আর কাপড়ের ওপর নিখুঁত সেলাইয়ের দৃশ্যটা সত্যি দেখার মতো। পুরো সেকশন জুড়ে শুধু মেশিনের একটানা শব্দ। এই কারিগররা বছরের পর বছর ধরে একই কাজ করতে করতে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে তাদের হাত যেন মেশিনের মতোই দ্রুত চলে। সেলাইয়ের পর্ব শেষ হলে প্যান্টগুলোকে নিয়ে আসা হয়েছে ধোলাই সেকশনে। এখানে বিশাল বিশাল স্টেনলেস স্টিলের ওয়াশিং মেশিন রয়েছে। একজন কর্মী এক গাদা প্যান্ট মেশিনের ভেতরে ভরে দিচ্ছেন। এরপর মেশিনের দরজায় একটা ছোট্ট অংশ খুলে তারা ভেতরে কিছু কেমিক্যাল ঢেলে দেওয়া হয়। এই কেমিক্যালগুলোই জিন্সের রং আর কাপড়ের ধরন ঠিক করে দেবে। মেশিন চালু হওয়ার পরে কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে প্যান্টগুলো পানির সাথে কেমন ফেনায় ঘুরপাক খাচ্ছে। ধোয়া শেষ হলে ভেজা প্যান্টগুলোকে মেশিন থেকে বের করে একটা বড় ট্রলিতে রাখা হয়। এরপর সেগুলোকে শুকানোর জন্য নিয়ে যাওয়া হয় ড্রায়ার মেশিনের কাছে। এই হলুদ রঙের বিশাল ড্রায়ার মেশিনটার ভেতরে প্যান্টগুলো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। শুকনো প্যান্টগুলো এবার চলে আসছে ফিনিশিং সেকশনে। এখানে একজন কর্মী প্যান্টগুলোকে একটা বিশেষ মেশিনে পরাচ্ছেন যেটা দেখতে অনেকটা মানুষের শরীরের নিচের অংশের মতো। মেশিনটা চালু করতেই এটা বেলুনের মতো ফুলে ওঠে আর প্যান্টটা টান টান হয়ে যায়। এরপর আরেকজন কর্মী একটা স্প্রে গান দিয়ে প্যান্টের ভেতরের জায়গায় এক ধরনের কেমিক্যাল স্প্রে করে। এতে প্যান্টের রং কিছুটা হালকা হয়ে একটা পুরনো বা ব্যবহৃত ভাব চলে আসে, যেটাকে ফ্যাশনের ভাষায় ফেড ডে লুক বলা হয়। স্প্রে করা শেষ হলে প্যান্টগুলোকে মেশিন থেকে খুলে নেওয়া হচ্ছে। এরপর আরেকজন কারিগর প্যান্টের উপরের অংশে একটা বিশেষ যন্ত্র দিয়ে ঘষে দিচ্ছেন যাতে কাপড়ের উপরে ভাঁজের মতো দাগ তৈরি হয়। এই দাগগুলোকে বলা হয় হুইস্কার। এগুলো জিন্স প্যান্টের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এবার প্যান্টে বোতাম আর মেটালের ছোট ছোট রিং লাগানোর পালা, যেগুলোকে রিভেট বলা হয়। একজন কর্মী একটা প্রেসার মেশিনের সাহায্যে দ্রুত প্যান্টের কোমরে আর পকেটের কোনায় কোনায় বোতাম ও রিভেন্টগুলো লাগিয়ে দিচ্ছেন। এরপর আসে কোয়ালিটি চেকিং এর পালা। একজন কর্মী প্রতিটি প্যান্ট খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করছেন এবং কাঁচি দিয়ে বাড়তি সুতোগুলো কেটে ফেলছেন। সবশেষে প্যান্টগুলোকে ইস্ত্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। এখানে ভারী স্টিলের ইস্ত্রি দিয়ে প্যান্টগুলোকে সুন্দর করে প্রেস করা হচ্ছে। ইস্ত্রি হয়ে গেলে আরেকজন কর্মী প্যান্টগুলোকে নিখুঁতভাবে ভাঁজ করছেন। ভাঁজ করা প্যান্টের সাথে কোম্পানির ট্যাগ আর সাইজের লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেগুলোকে একটা একটা করে স্বচ্ছ পলিথিনের প্যাকেটে ভরা হচ্ছে। সবশেষে এই প্যাকেটগুলো বড় বড় কার্টুনে ভরে সিল করে দিলেই সেগুলো বাজারে বা বিদেশে রপ্তানির জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। জিন্স প্যান্টের কারখানা থেকে আমরা চলে এসেছি একদম ভিন্ন পরিবেশে, যেখানে তৈরি হচ্ছে টেনিস বল। এখানে দেখা যাচ্ছে সদ্য তৈরি হওয়া হাজার হাজার হলুদ রঙের টেনিস বলের একটা স্তূপ। প্রথমেই দেখা যাক বলের ভেতরের অংশটা কিভাবে তৈরি হয়। টেনিস বল তৈরির মূল উপাদান হলো রাবার। একজন কর্মী একটা বড় রোলার মেশিনে রাবার মিশ্রণ দিচ্ছেন আর মেশিনটা সেই মিশ্রণকে চাপ দিয়ে পাতলা সিটের মতো করে বের করে আনছে। এরপর সেই শীটগুলো লম্বা স্ক্রিপ্টের মতো করে কেটে ফেলা হয়। তারপর একজন কর্মী কাঁচি দিয়ে সেই স্ক্রিপ্ট থেকে ছোট ছোট চারকোনার টুকরো করছেন। এই টুকরোগুলোকে এবার একটা মেটালের ছাঁচে বসানো হচ্ছে, যেটা দেখতে অনেকটা কেক বানানোর ট্রে এর মতো। এরপর এই ছাঁচকে একটা হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে রাখা হয়। মেশিনটা প্রচন্ড চাপে আর তাপে রাবারের টুকরোগুলোকে বাটির মতো অর্ধগোলকের আকারে তৈরি করে। মেশিন থেকে ছাঁচ বের করে কারিগররা সেই রাবারের বাটিগুলো আলাদা করছেন। এরপর দুটো বাটির মুখের কিনারা বরাবর এক ধরনের আঠা লাগিয়ে সেগুলোকে হাতে জুড়ে দিয়ে একটা গোল বলের আকার দেয়া হয়। বলগুলো ভালোভাবে জোড়া লাগানোর জন্য সেগুলোকে আবার একটা গোলাকার ছাঁচের মধ্যে রেখে প্রেসার মেশিনে চাপ দেয়া হয়। এতে ভেতরের ফাঁপা বলটা পুরোপুরি তৈরি হয়ে যায়। এবার বলের বাইরের হলুদ কাপড়টা লাগানোর পালা। তার আগে বলের উপরতলিটাকে সিরিজ কাগজের মতো করে একটা যন্ত্র দিয়ে ঘষে ঘষে কিছুটা অমিশ্রণ করে নেওয়া হচ্ছে যাতে আঠা ভালোভাবে লাগাতে পারে। এরপর বলগুলোকে আঠার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়। অন্য একজন কর্মী কুকুরের হাড়ের মতো দেখতে হলুদ রঙের কাপের টুকরোগুলো সেই আঠা লাগানোর বলের উপরে খুব যত্ন করে হাতে বসিয়ে দিচ্ছেন। একটা বলের ওপর দুটো টুকরো এমনভাবে লাগানো হয় যাতে পুরো বলটা ঢেকে যায়। কাপড়টা ভালোভাবে বসানোর জন্য বলগুলো
বলগুলোকে আর একটা ছাঁচে বসিয়ে মেটালের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর এই ছাঁচগুলোকে একটা বড় প্রেসার মেশিনে দিয়ে বেশ কিছুক্ষণ তাপ দেওয়া হয়। এই প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে, যার ফলে রাবার আর কাপড়টা একে অপরের সাথে খুব শক্তভাবে লেগে যায়। মেশিন থেকে বের করার পরে দেখা যায় বলের গায়ে বাড়তি কিছু কাপড় রয়ে গেছে। একজন কর্মী সেই বাড়তি অংশগুলোকে একটা ড্রিল মেশিনের মাথায় লাগানো কাটার দিয়ে নিপুণভাবে কেটে ফেলছেন। এরপর বলগুলোকে একটা বড় কালো ড্রামের মতো মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে গরম বাষ্প দিয়ে সেগুলোকে কিছুক্ষণ ঘোরানো হয়। এর ফলে বলের উপরের কাপড়টা ফুলে ওঠে আর খোলার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। সবশেষে বলের গায়ে কোম্পানির লোগো ছাপানোর কাজ। একজন কর্মী একটা ছোট্ট স্ক্রিন প্রিন্টিং এর ফ্রেমের ওপর কালো রং ঢেলে একটা পাতলা কাঠি দিয়ে রংটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছেন। এরপর একটা একটা করে বল সেই ফ্রেমের নিচে রেখে চাপ দিতেই বলের গায়ে সুন্দর করে লোগো ছাপা হয়েছে। সব কাজ শেষ হলে তৈরি হওয়ার হাজার হাজার টেনিস বলকে এক জায়গায় জড়ো করা হয়। এরপর একজন কর্মী গুনে গুনে স্বচ্ছ প্লাস্টিকের কৌটায় বলগুলো ভরছেন। এভাবেই খেলার মাঠের জন্য টেনিস বলগুলো তৈরি করে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।